ক্যান্সারের জন্য অত্যাবশ্যকীয় জিনিস হচ্ছে একটা টিউমার বোর্ড। মানে ক্যান্সার ট্রিটমেন্ট করার জন্য প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা টিউমার বোর্ড, যেখানে অনেক অনেক ধরনের স্পেশালিস্ট থাকবে এবং সব স্পেশালিস্টরা মিলে একটা সম্মিলিতভাবে ডিসিশন নেবে। এটা ওয়ার্ল্ডের সব জায়গায় প্রচলিত এবং এটাই স্বীকৃত। আমাদের দেশে সামহাও এই জিনিসটা এস্টাবলিশ হতে সময় লাগছে, তবে অনেকগুলো ইনস্টিটিউটে এটা করে। কারা কারা থাকেন সেই টিউমার বোর্ডে? ইউজুয়ালি মেডিকেল অনকোলজিস্ট, রেডিয়েশন অনকোলজিস্ট, সার্জিক্যাল অনকোলজিস্ট, গাইনি অনকোলজিস্ট এবং স্ব সাবজেক্টের যে স্পেশালিটির ট্রিটমেন্ট করতে হবে সেই স্পেশালিস্ট হিসেবে একজন না একজন থাকেন। কখনো কখনো ফিজিওথেরাপিস্টও থাকেন, আবার তার সাথে কখনো কখনো রেডিওলজিস্টও থাকেন। সুতরাং এই যে সবাই মিলে একটা ডিসিশন নেয়া, এই ডিসিশনটা নিঃসন্দেহে একজনের ডিসিশনের চেয়ে বেটার। এবং এটাতে কি হয়, তার একটা পরিপূর্ণ চিকিৎসার পুরো ব্যাপারটা ওখানে তুলে ধরা হয়, যে তার স্টেপগুলো কি। ধরেন স্টেপ 1-এ সার্জারি করা লাগলো, স্টেপ 2-তে কেমোথেরাপি দেওয়া লাগলো, ঠিক এরকম টাইপের ডিসিশনগুলো টিউমার বোর্ডে নেওয়া হয়। এবং এই জিনিসটাকে ওয়ার্ল্ডে জানানো হয় যে এটা মাল্টি ডিসিপ্লিনারি বোর্ড। এই মাল্টি ডিসিপ্লিনারি বোর্ড থেকে এই টিউমার বোর্ড ডিসিশনগুলো আসে এবং এই ডিসিশন অনুযায়ী যদি ট্রিটমেন্ট ফলো করা হয় তাহলে আরোগ্যের সম্ভাবনা অনেক ভালো। ধন্যবাদ।